পশ্চিম নন্দগ্রাম থেকে হইরাম। আমরা থানা পড়ছে কমলগঞ্জ, জেলা মুলিবাজার। আমরা দীর্ঘদিন ধরে মানে এর পূর্বে অনেকে আসুন ভিডিও করিয়া মনে হয় লাইভ করছেন বা সার্চেন, কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মাঝে আছি। আমাদের এখানে প্রায় 150 ফ্যামিলির মতো মানুষ আছে আমরা এখানে বসবাস করে। আমরা মনে করেন কেউ যদি অসুস্থ হয় বা কেউ মারা যায়, তারে লইয়া আমরা গুরুস্থানও যাই। অনেক কষ্ট 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 করিয়া যাওয়া লাগে। একজন মানুষ যখন অসুস্থ পড়ে তখন সময় আমরা তারে মনে করেন একটা ইয়দি বইয়া তারে নেওয়া লাগে হসপিটাল, নিয়ে তারে করা লাগে সুস্থ রাখা। আমরা এখানে প্রায় অনেক মনে করেন বাচ্চা যে আছে মাদ্রাসাত পড়ে বা স্কুলও পড়ে, হাই স্কুলও পড়ে, তারা যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। তারা যাইতেও পারে না, রাস্তাঘাট নাই থাকার কারণে যাই অনেক কষ্ট বিনিময়ে যায়। তো আমি একটা আকুল জানাই চেয়ারম্যান মেম্বারে, তারা সবে আগ থেকেও জানে, কিন্তু তারা জানে ঠিক আছে, কিন্তু তারা তো এই কাজটা করেন না, তারা করিয়া দেন না। তারা অনেকবার আমরা গেছি, তারা বাড়ির পর্যন্ত গেছি, মেম্বারের পর্যন্ত বাড়িতে অনেক দিন গেছি, কিন্তু মেম্বারটা আমরা গিয়া পাইছি না। তো যাই হোক, এখন বর্তমানে যে আমরা চেয়ারম্যান অলি খান আছেন, তাইন গেছে যদি এই ভিডিওটা তাইন দেখেন, আমরা আশা করি তাইন যাতে আমরা একটা আসা যাওয়ার লাগে একটা রাস্তা করি, তাইন একটা ব্যবস্থা করে দিতা। আর প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে তাইন আমরা এটা অবশ্যই আমরা ভিডিও দেখবা। আমরা কিজাত কষ্টর বিনিময়ে যে আমরা যাতায়াত করতাম, যাওয়া আসা করতাম অনেক কষ্টর বিনিময়ে। এরপরে একজন রুগী মারা গেলে খুব কষ্ট করি তারা লইয়া যাওয়া লাগে আমরা গুরুস্থানও। প্রায় 150 ফুট জায়গা ওই রকম হইব। তারা গড় বাড়ি করছে, কিন্তু এই জায়গাখান আমরা রাস্তা এগুলো আমরা দাদার আমল থেকে এই রাস্তাটা আমরা সরকারি রাস্তা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন করব যে ওইটা আমাদের এখানে তো অনেক ছাত্ররা আছে, যাতে তাই একটা ব্যবস্থা করে দেন, যাতে আমরা ছাত্রগুলা মনে হয় স্কুলে মাদ্রাসায় যাইতো যাতায়াত করতে পারে। ওই একটা মানে ওই কাজটা আমাদেরকে করিয়া দিব। আমাদের এখানে তো অনেক ফ্যামিলি আছে খুব কষ্টের মাঝে, খুব কষ্টে যাতায়াত করতে, খুব কষ্টে রাত দিন যাইতে আছে।